জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কেন্দ্রীয় সভাপতি পিন্টু ভাই কেমন ছিলেন, একটি কথা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেন আপনারা তার আদর্শের অনুসরণ করতে পারেন। আমি একদিন গারদ থেকে 2013 সালের জেলখানার ইতিহাস বলছি। আমি 2013 সালে আমি যখন জেলে, পিন্টু ভাই তখন জেলে, একই জেলে ছিলাম আমরা, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। আমিও গেলাম। একেবারে যখন জেলখানায় পৌঁছলাম থানার গারদ কোর্ট থেকে, তখন আসরের সময় প্রায় শেষ হয়ে যায়। আমি প্রতিমধ্যে আসরের নামাজ পড়তে সক্ষম হয়েছিলাম। পিন্টু ভাই আলাদা আরেক গাড়িতে গেলেন, কিন্তু তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই। আমি ওই কারাগারের অফিস কক্ষে ওনার জন্য অপেক্ষা করছিলাম যে উনি আসলে হয়তো একটু কথা বলবো। তিনি আসলেন। তিনি আসার পরে আমাকে দেখে সালাম দিলেন, শুধু দূর থেকে ইশারা করে বললেন যে একটু অপেক্ষা করেন, আমি নামাজ পড়ি নাই। তিনি দ্রুত কদমে এগিয়ে গেলেন এবং আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, দ্রুত সময় মতো তিনি নামাজটা পড়ে তারপরে নামাজ সেরে তারপরে তিনি এসে আমার সাথে কথা বললেন। এবং কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে যতজন বন্দী ছিলেন, বিশেষ করে ধর্মপ্রাণ যত বন্দী ছিলেন, তাদের সকলের সেবা শুশ্রূষায় নাসিরউদ্দিন পিন্টু ভাই অসামান্য অবদান রেখেছেন। কাজে এগুলো ছাত্রদলের ইতিহাস, ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ইতিহাস। এই ইতিহাসগুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ইনশাআল্লাহ এই ঐতিহ্যকে আপনারা ধারণ করবেন। দেখেন, আমি আবার